আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রিমিঝিমি বৃষ্টির সময় যদি এরকম মসুর ডালের একটা পকোড়া বানিয়ে খাওয়া যায়, দারুণ লাগবে। আর সেই পকোড়াটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, আমি সবার প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঝাল কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন কুচিয়ে নিয়েছি। আদা রসুনটা আমি বেটে দেবো না, আমি কুচিয়ে নিয়েছি, একদম সরু সরু করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু দেওয়ার পরে এটা আগে মাখিয়ে নিতে পারেন। তা আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা 1 ঘন্টা মুসুর ডাল ভিজিয়ে রেখে তারপরে আমি একটু বেটে নিয়েছি। শিলনোড়ায় বেটে নিলে কিন্তু বেশি ভালো হয়। আপনারা পারলে শিলনোড়া না থাকলে মিক্সার গ্রাইন্ডারে হালকা করে বাটতে হবে, বেশি বাটলে কিন্তু অতটা ভালো লাগবে না। আর মাংসটা খুব ভালো সুন্দর করে পেস্ট করে নিয়েছি, আর মসুর ডালটাও পেস্ট করে নিয়েছি। দেখেছেন, মসুর ডালটা কিন্তু বেশি ভাঙা ভাঙা হবে না। এর সঙ্গে যদি আপনারা একটু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, আরও সুন্দর মুচমুচে হয়ে যাবে। তাই এটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল। একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া আর একটু মিট মশলার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে আমি এখন এই মিশ্রণটা খুব ভালো মতন মাখিয়ে নেব। মাখানোটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে। আর পেঁয়াজটা বিশেষ করে একদম ঝুরি ঝুরি করে কাটতে হবে। মসুর ডালের এই মানে এই রেসিপিটা কিন্তু দারুণ, খেতে সুন্দর লাগে, খুব ভালো লাগে। মসুর ডালের পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। ডালটা কিন্তু খুব বেশি মিহি করে বাটলে হবে না, একটু আধ ভাঙা করে বাটতে হবে, তাহলে বেশি মুচমুচে হয়। আর যদি এর সঙ্গে একটু হালকা কর্নফ্লাওয়ার বা চালের আটা ব্যবহার করেন আরও দারুণ হবে। আমি কিছুই ব্যবহার করিনি, এইভাবেই করেছি। দেখেন কত সুন্দর হয়েছে। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা কম দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন, আরও টেস্ট আসবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এইভাবে ছোট ছোট করে ছেড়ে দেব। ঘরে যদি এমন সুন্দর করে বানিয়ে নিতে পারেন, তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর অন্য কিছু খাওয়ার জন্য আপনাকে যেতে হবে না। আর ঘরের খাবারের স্বাদ একটা আলাদা। ঘরের খাবার মানেই বেস্ট খাবার। তেলের আঁচটা এমনভাবে প্রথমে জোরে দিতে হবে, তারপরে একটু হালকা আঁচে দিতে হবে। যেহেতু প্রথমে যদি জোরে না দেন তাহলে ওটা ভেঙে যেতে পারে। মাশাআল্লাহ, দেখতে দারুণ হয়েছে। আমার এক পিঠ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। খুব মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি আর কতটা মুচমুচে হয়েছে। দেখেন খুব দারুণ হয়েছে। আমার ভিডিওতে একটা সময় দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ এইভাবে খেয়ে দেখবেন, কত সুন্দর হয়, খুব মুচমুচে হয়, খুব টেস্টিও হয়, একদম দারুণ হয়ে যায়। আমি বাকি অংশটাও ভেজে নেব। ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা বানিয়ে নিতে পারবেন, তেমন ঝামেলা ছাড়াই। দেখেন কত সুন্দর হয়েছে, খুব মুচমুচে হয়েছিল, খুব টেস্টি, খুব টেস্টি। আলহামদুলিল্লাহ,
আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমিও ভালো থাকবো। আপনারা দুয়ার করবেন যাতে আমরা সবাই, আমার ফ্যামিলির সবাই ভালো থাকে। আপনারা, আপনাদের জন্য আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ, খুব খুব টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের জন্যই